ওকে, সো স্নোফল হচ্ছে এখানে। নেমে গেছি জুলুকে। আমাদের যদিও জুলুক অব্দি পারমিট দেওয়া ছিল, আজকে জুলুকের উপরে গাড়ি যেতে দিচ্ছে না, বাট তবুও আমাদের গাড়ির কিছু লোকজন বলছে আমরা আরো নাকি উপরে যাব, ফাইন লাগবে, ওদের এতটাই মন উঠেছে। তো সেই জন্য আস্তে আস্তে আমরা দেখি, আমরা হেঁটে হেঁটেই এখন উপরে যাওয়ার চেষ্টা করছি। আর পিছনে বরফটা তোমরা দেখে বুঝতেই পারছো, টেম্পারেচার এখানে প্রায় 3-4 ডিগ্রি সেন্টিগ্রেড। Hey, welcome people. This is Aryan Mukherjee and welcome to another vlog. Happy New Year to all of you. কালকে 31st এর নাইট আমরা কিভাবে কাটিয়েছি তোমাদেরকে দেখিয়েছি। আজকে নতুন দিনের নতুন শুরু, নতুন আনন্দে ভরপুর হতে চলেছে আজকের ভ্লগ। আজ আমরা জুলুক যাচ্ছি। আর আমি কালকে তোমাদের একটা মনেস্ট্রি দেখিয়েছিলাম সকালবেলা। সেই মনেস্ট্রির সামনে দিয়ে আর একটা রাস্তা উঠে আছে সোজা। এটা আমি এক্সপ্লোর করা হয়নি, তো আজকে এটাতেই আমরা ট্রেক করে করে নিচে নামবো অ্যান্ড দেখাবো তোমাদের যে সামনে কি আছে। পুরোটা তোমাদেরকে দেখাবো, বিকজ ভীষণ সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি এখানে, দুর্দান্ত। সামনে সূর্যের রোদ আসছে এখানে। আর চলো যাওয়া যাক সামনে। ওই তো চলো না, দুর্দান্ত লাগছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। এখানে সবাই দাঁড়া কয়েকটা ফটো তুলি, ভালো আসছে। তো এখন আমি রুমে চলে আসলাম আর সবাই রেডি হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। তোমার তো বলা হয় না সকালে যাওনি, তো আজকে রোদটা একেবারে দুর্দান্ত। তোমরা দেখতে পাচ্ছ বাইরে কতটা সুন্দর রোদ উঠেছে, চকচক করছে একদম। আর এখন একটু ফটোগ্রাফি চলছে, একটু পর আমরা ব্রেকফাস্ট করবো আর তারপর বেরিয়ে যাবো জুলুকের জন্য। ধীরে ধীরে আমরা আস্তে আস্তে যাচ্ছি ওই উপরে। ওখানে অনির্বাণদারা পৌঁছে গেছে অলরেডি। আমি এবার আস্তে আস্তে উঠবো। এখান থেকে খুব জোরে জল আসছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, সো স্নোফল হচ্ছে এখানে। নেমে গেছি জুলুকে। আমাদের যদিও জুলুক অব্দি পারমিট দেওয়া ছিল, আজকে জুলুকের উপরে গাড়ি যেতে দিচ্ছে না, বাট তবুও আমাদের গাড়ির কিছু লোকজন বলছে আমরা আরো নাকি উপরে যাব, ফাইন লাগবে, ওদের এতটাই মন উঠেছে। তো সেই জন্য আস্তে আস্তে আমরা দেখি, আমরা হেঁটে হেঁটেই এখন উপরে যাওয়ার চেষ্টা করছি। আর পিছনে বরফটা তোমরা দেখে বুঝতেই পারছো, টেম্পারেচার এখানে প্রায় 3-4 ডিগ্রি সেন্টিগ্রেড, 3-4ও না, তারও কম হয়তো। কিন্তু যেহেতু আমরা এই কদিন ঠান্ডার মধ্যে ছিলাম, তো এটাতে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। বাবা এখানেই পা দেখো, নিচে পা কিতনা স্লিপ কাটছে। গাড়ির টায়ার ওঠাটা পসিবল নয়। অ্যান্ড স্নোফলস ভালোই হচ্ছে, গাড়িগুলো আসছে আস্তে আস্তে। অ্যান্ড দিস ইজ জুলুক, দিস ইজ ইট। এটা জুলুকেরও উপরে জিগজ্যাগ রোডেও আমরা ক্রস করে চলে এসেছি। অ্যান্ড উপর থেকে ভিউটা কিছু ঠিক এরকম লাগে। সিল্ক রুটে আমরা ঢুকে পড়েছি অলরেডি। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে গাড়ি চলে আসো। চলো দাঁড়াও, এখানে দুজন দাঁড়াও। কি যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির এই যে কি সুন্দর নৈসর্গিক দৃশ্য, এই না দেখলে সত্যি এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না। মানে এত সুন্দর একটা আবহাওয়া, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সত্যি অতুলনীয়।
অতুলনীয় অতুলনীয়। তোমরা দেখতেই পাচ্ছ সামনে সিল্ক রুটের যে রোডগুলো দেখা যাচ্ছে স্পষ্ট, উপরে মেঘ, আর এখান থেকে আস্তে আস্তে মেঘের মধ্যে দিয়ে দিয়ে রাস্তাগুলো কেটে কেটে উপরে উঠছে। পুরো রাস্তায় বড়, এত স্নোফল হচ্ছে এখানে। আমরা আরো উপরে যাব, যতটা হয় ততটা উপরে যাওয়ার চেষ্টা করব ধীরে ধীরে। খুব আস্তে আস্তে আসবে। নিয়ে আমরা প্রায় অনেকটা রাস্তা সেভ করেছি। যে রাস্তাটা আড়াআড়ি গিয়ে ওই দিক থেকে ঘুরতো, সেটা টুক করে আমরা ওপরে উঠে গেছি। গাইস, আমরা এখন রয়েছি সিল্ক রুটের জিগজ্যাগ রুটের সামনে। দেখতে পাচ্ছ যত বেলা বাড়ছে ক্লিয়ারেন্স আরো বেড়ে যাচ্ছে। আর বাবা মা রয়েছে এখানে, আমরা ভীষণ মজা করছি, খুব এনজয়মেন্ট হচ্ছে। আর ওই উপরে যে দেখতে পাচ্ছ ওই জায়গাটায়, ওইগুলো হচ্ছে বাবা মন্দির। আর এইসবগুলো উপরে রয়েছে। তো দেখা যাক কতটা আমরা যেতে পারি। এখন আমরা সুন্দর মজা করছি, ফটো তুলছি। নাও ওকে গাইস, সো আমি এখন আছি জুলুকে, সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে। উপরে আমাদের পারমিশন পাইনি আমরা, সো আটকে গেছি। সো আমরা এখন ব্যাক করছি নিচে। উপরে আমরা যেতে পারলাম না, কারণ রিস্ক হয়ে যাবে উপরে যাওয়াটা। পারমিটই আমাদের জুলুক অব্দি। তো এখান থেকে নিচটা অনেকটা নেমে যাচ্ছে।
নিচে মেঘগুলো যাচ্ছে, নিচে মেঘগুলো যাচ্ছে। চলে আসলাম আবার কিউখোলা ফলসের সামনে। জুলুক থেকে গাড়ি ঘুরে কিউখোলা ফলসের সামনে চলে এসেছি। আমাদের ড্রাইভাররা একটু লাঞ্চ করবে, তার জন্য সেই সুযোগে আমরাও একটু খেয়ে নিলাম, বিকজ আমাদেরও খিদে পেয়েছে। আমি জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম, বাড়ি এসে স্নান দান করে এখন একটু রেডি হলাম। আর বিকজ সকাল থেকে স্নান না করলে শরীরটা ভালো লাগে না, আর সকালে ওই রকম ঠান্ডার মধ্যে স্নান করলে একটু কষ্টকর ব্যাপার, তো ফিরে এসে গরম জলে স্নান করে নিলাম, ফ্রেশ লাগছে। আর আমাদের ড্রাইভারের সাথে কথা হয়েছিল যে আমরা রাউন্ডলি মার্কেট যাব, একটু কিছু ওখানকার প্রোগ্রাম হচ্ছে সেটাকে দেখতে, বাট ও আই গেস ওর শরীরটা খারাপ হয়ে গেছে বলে আসতে পারলো না। তবে এখানে সব মেসি হয়ে আছে, আমরা ব্যাগগুলো সব ওপেন, এগুলো কমপ্লিট হয়ে প্যাকিং হয়ে গেলে মা এখন প্যাকিং করছে এখানে। মা আমার সোয়েটারটা পরে নিয়েছে, এতটাই ঠান্ডা লাগছে, কিন্তু আমার ঠান্ডা কম্পারেটিভলি কম লাগছে আজকে, কারণ এই কদিন আমরা এই ঠান্ডার মধ্যে থেকে থেকে একটু হ্যাবিচুয়েটেড হয়ে গেছি বলতে পারো।